আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো। আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো, তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। আপনাদের মাথায় কি সামান্য ঘিলু নাই? সামান্যতম আপনারা চিন্তা করে দেখেন না? একটা জিনিস যখন আপনারা শোনেন বা একটা জিনিস যখন দেখেন, আপনাদের বিবেক কাজ করে না যে আপনারা একটা মেয়েকে কি বলবেন, কোন ভাষা ইউজ করবেন, এবং এর পরিবর্তে কারমা হিসেবে আপনাদের জন্য কি আসবে? আপনারা একটু ভাবেন না? একটা অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, আমি যে তার সাথে কথা বলি না, এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এই জন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। সে স্পষ্টভাবে বলছে যে আমি র্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। কেন পাঠাবে? আমাকে যদি, আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো, তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারেলি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র্যাব পাঠাবে। তার মানে আমি কি পরিমাণে তাকে ইগনোর করছি যে আমাকে এগুলো পাঠায় তাকে নিতে হবে। আপনারা এটা বুঝেন না? এটা আপনারা বুঝবেন না। আমার মনে হয় আপনারা মানুষ না, আপনারা অমানুষ। যদি অমানুষ না হতেন, একটা বাচ্চাকে নিয়ে কথা বলতেন না, একটা নারীকে এইভাবে অসম্মান আপনারা করতে পারতেন না। রাজনীতি এটা ডিফারেন্ট বিষয়, রাজনৈতিক বিষয়ে কথা বলাটা এটা কিন্তু পুরাটাই ডিফারেন্ট বিষয়। আপনি একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতেছেন যেটা আপনি জানেন না। আমার বাচ্চা অন্যায় করেছে? আমার বাচ্চা দেখতে যেমন হোক, আমার বাচ্চা আমার কাছে রাজপুত্র। আমার বাচ্চাকে আপনারা যেভাবে বুলিং করতেছেন, আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিতে হয় না, কিন্তু অভিশাপ না মন থেকে চলে আসে। আমাদের মধ্যে অনেক শিল্পীরা যারা আসলে জুলাই আন্দোলন করেছেন, সেই শিল্পীরাও কিন্তু এই 5 আগস্টের পরে যখন বিভিন্ন শোরুম উদ্বোধন করতে গেছেন, তাদেরকে 10 জায়গায় ফোন দিতে হয়েছে সিকিউরিটির জন্য। তারপরেও তাদের কিন্তু হেনস্থার শিকার হতে হয়েছে। তারাও কিন্তু মানে রক্ষা পান নাই মব থেকে। তো আমি আমাদের সমস্ত শিল্পীদেরকে বলবো যে আপনারা মানে স্পিক আউট না করতে পারেন, অ্যাটলিস্ট আশেপাশে যখন আপনারা বুঝবেন যেটা অ্যাক্টিং, অথবা বুঝবেন কোনো অন্যায় হচ্ছে, আপনারা ওটার প্রতিবাদ করেন। সব শিল্পীরা মানে একটা নর্মাল মানুষ যখন কথা বলে, সেই কথা কিন্তু জনগণের কাছে খুব কম পৌঁছায়, যতটা আপনার একটা পোস্টে, আপনার একটা লাইনে, আপনার একটা প্রতিবাদে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় যাবে। তো আমি সমস্ত শিল্পীদেরকে আমি অনুরোধ করব যে আপনি আপনার দেশকে যদি ভালোবেসে থাকেন, তাহলে দেশের মানুষের স্বার্থে আপনার একটা স্ট্যাটাস দেন, একটা মানে প্রতীকীভাবে হোক প্রতিবাদ করেন। এটা আমি আমার শিল্পীদের জন্য রিকোয়েস্ট রাখবো। আর ওই যে যারা হচ্ছে বুলিং করতেছেন, তাদের আবারও বলি, আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো, আমি স্বাধীনতার কথা বলবো, আমি বাংলার মানুষের কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি। তার জন্য যদি রাস্তায় নেমে মরে যেতে হয়, তবুও আমি মরে যাব, আমি আমার জান দিব।